Assalamu alaikum everybody, welcome back to my page. ভাবলাম আজকে একটা let's do a day in my life video. তো let's start the video. স্যাটারডেতে আমাদের বাসায় হচ্ছে হোমওয়ার্ক ডে। বাচ্চাদের স্কুল থেকে যা হোমওয়ার্ক দেওয়া হয় সেগুলো আমরা স্যাটারডেতে শেষ করে ফেলি। তো আইমান এখানে তার ম্যাথস হোমওয়ার্ক করতেছে। ও এখন ইয়ার 5-এ আছে অ্যান্ড তার ম্যাথসে তার এখন ডেসিমাল হচ্ছে টপিক। তো আমি তাকে এখানে হেল্প করতেছি, হোয়াইট বোর্ড নিয়ে ওকে আমি হেল্প করতেছিলাম অ্যান্ড আমি কিছু টিপসও দিতেছিলাম তাকে যে কীভাবে সে মনে রাখবে যে ডেসিমাল পয়েন্ট কোন দিকে যাবে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করলে। সেইগুলো একটা ভিডিও আমি করছি, আপনারা যদি চান আমি আপনাদেরকে এটা দিতে পারবো। জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স বিলো। তো ওর ম্যাথস হোমওয়ার্ক শেষ করার পরে আমরা ইংলিশে মুভ অন করলাম আর এখানে সে করতেছিল তার ইংলিশ হোমওয়ার্ক অ্যান্ড আমি বড় দুই মেয়েদেরকে বললাম তোমরা আপাতত টাইডি করে রুমটা, কারণ একটু পরে ওদেরকে আমি লাঞ্চ দিব। তো আইমানের হোমওয়ার্ক শেষের দিকে এখানে দেখতেছেন ওর হ্যান্ড রাইটিং মাশাআল্লাহ অনেক আগে থেকে অনেক ইমপ্রুভ করছে। তো হোমওয়ার্ক শেষ করার পরে ওদেরকে একটু স্ন্যাক্স দিলাম, যেটা হচ্ছে এই প্রাণের বিস্কিট। টু বি অনেস্ট এটা আমার কাছে ভালো লাগে না, বাট ওদের কাছে এটা মজা লাগছে তাই আনায়াকে এখানে দিলাম অ্যান্ড অবভিয়াসলি আনাই যাতে এখন যা পায় তাই খাবে। রান্না বান্না শেষ করার পরে আমার রেজাল্ট আছে এটা। চিংড়ি মাছ দিয়ে আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি আর একটা ডাল করছি। তারপর আমি পুরো ঘর একটু ঝাড়ু দিলাম। আয়নাইজাকে আইমানের কাছে রেখে গেছিলাম ঝাড়ু দিতে অ্যান্ড দেন আইসে দেখি সে ঘুমাই গেছে। তো ওকে আমি সোফার মতো ঘুম পাড়াইলাম। দেন আমি আমাদের ওয়াটার বোতল ভরে আমি আমাদের রুমে রেখে আসলাম। স্যাটারডে হচ্ছে আমার ওয়াশিং ডেও, তাই বাচ্চাদের স্কুল ইউনিফর্ম আমি ধুয়ে এখানে আমি সব হিটার উপরে আমি এগুলা মেলতেছিলাম অ্যান্ড তারপর চলে গেলাম নিচে যে বাচ্চাদের লাঞ্চ রেডি করলাম। এখানে আমি একটা বোলের মধ্যে ওদের জন্য ভাত ডাল অ্যান্ড তরকারিতে নিলাম, তারপর একসাথে মাখায়া আমি ওদেরকে খাওয়াইতে নিয়েছি। ওরা নিজে নিজে খাইতে পারে, বাট ভাত আমি নিজে হাতে খাওয়াই, কারণ ভাত ওরা খাইতে পারে না ঠিক মতন, চারিদিকে ফালাপে। তাই আমি একসাথে মাখায়া আমি ওদেরকে তিনজনে একসাথে বসায় খাওয়াই। দুপুরে আনায়া অ্যান্ড মানে শুধু ভাত খাইছে, আরিয়ানা খাবে না, সে অন্য কিছু খাবে। তাই আমি এই দুই ভাই বোনকে খাওয়ায়া ওদের মুখটা একটু মুচি টুচি দিলাম অ্যান্ড আরিয়ানাকে চকলেট ক্র্যাপ একটা খুলে দিলাম, এটা সে বসে বসে খাইলো। লাঞ্চ করে আমরা একটু রিল্যাক্সেশন করি, বাচ্চারা খেলাধুলা করে অ্যান্ড আমি একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য এই পাজলটা করি। এটা আমার খুবই একটা পছন্দ একটা পাজল। সন্ধ্যা হইলে মানে চা, অ্যান্ড আমি যখন চা বানাতে যাই তখন দেখি আমার টি কন্টেইনার একদম খালি। তাড়াতাড়ি করে স্টোররুম থেকে আমার টি ব্যাগের প্যাকেটটা বের করলাম। এটা হচ্ছে একটা বিগ প্যাকেট যেটার মধ্যে 400 টি ব্যাগস থাকে। তা আমি আমার টি কন্টেইনার ফিল আপ করলাম টি ব্যাগস দিয়ে অ্যান্ড দেন আমার আর আমার হাজব্যান্ডের মগে 2টা করে টি ব্যাগ দিছি যাতে একটু স্ট্রং হয় টি। চিনি আমি দিছি আমার হাজব্যান্ডে 1 চামচ অ্যান্ড মি হচ্ছে আধা চামচ। কফি আমি সকালে খাই উইদাউট সুগার। বাস পরে আমি হট ওয়াটার এখানে পোর করলাম, একটু নাড়াচাড়া করলাম, তারপর নিডো পাউডার মিল্ক দিলাম। এটা আমাদের চা দিয়ে খাইতে খুব ভালো লাগে, তাই আমরা এই নিডো পাউডার খাই 2 টিস্পুন ইচ অ্যান্ড দেন দ্যাটস ইট। আমি চা একটু নাড়াচাড়া করে এই টি ব্যাগটা ফেলে দিলাম অ্যান্ড আমাদের চা রেডি। এখন আমরা একসাথে বসে চা খাবো, বিস্কুট খাবো আর একটু রিল্যাক্স করব। এই ছোট টোস্টটা খাইতে খুবই মজা লাগে, তাই আমি যখনই বাঙালি দোকানে যাই আমি এই টোস্ট বিস্কুটটা নিয়ে আসি।
আমাদের সন্ধ্যা বের হয়ে চলে আসলো রাত, অ্যান্ড বাচ্চাদেরকে আমি 8টা থেকে 8:30টার মধ্যে ওদের ডিনারটা খাওয়াই। তো এখানে 4জনকে একসাথে বসাইলাম, ইয়েস আনাইজা সহ। মাশাআল্লাহ ও এখন একটু ভাত খায় ওদের ভাই বোনের সাথে। তো এখানে 4জনকে খাওয়াইলাম, শেষ করা হইলো ওদের খাওয়া। আমি রাইস কুকার মধ্যে আবার আমাদের জন্য ভাত বসাইলাম, অ্যান্ড দেন বাচ্চাদের বেড টাইম। অ্যান্ড এই ছিল আমাদের দিন। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন। আনটিল নেক্সট টাইম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।